মোদীর সভায় আমন্ত্রণ পত্রে নেই জয় শ্রীরাম। দুর্গাপুরের আমন্ত্রণ পত্রে জয় মা দুর্গা, জয় মা কালী। রাজনৈতিক কৌশলে কি আমন্ত্রণ পত্রে দুর্গা কালী, মহিলা ভোট টানার ছকে কি দুই দেবীর শরণাপন্নে এবার বিজেপি? এই প্রশ্নই সামনে আসছে। বিজেপির আমন্ত্রণ পত্রে জয় শ্রীরামের বদলে দুর্গা কালীর উল্লেখ, আর তাই নিয়েই মহিলা ভোট টানার লক্ষ্যে কি এই ছক কষা হচ্ছে, এমনটাই এই শরণাপন্নে এই ছকে কি এগোচ্ছে বিজেপি? এই প্রশ্নই এই মুহূর্তে সামনে আসছে। মোদীর সভায় আমন্ত্রণ পত্রে নেই জয় শ্রীরাম, এবং যেখানে মহিলা ভোট টানার ছকেই দুই দেবীর শরণাপন্নে বিজেপি নেতৃত্ব, এমনটাই সামনে আসছে। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি ফোন লাইনে। অঞ্জন দা, মোদীর সভায় যে আমন্ত্রণ পত্র, সেখানে জয় শ্রীরামের উল্লেখ নেই, সেক্ষেত্রে মহিলা ভোট টানার লক্ষ্যে কি এই পথে এগোচ্ছে বিজেপি? দেখো, তুমি খেয়াল করেছো যখন নতুন সভাপতির অভিষেক হয় তখন সায়েন্স সিটির যে মঞ্চ হয়েছিল সেই মঞ্চের পিছনে ছিল জয় কালী ছবি এবং সামনেও ছিল জয় কালী। অর্থাৎ বিজেপি বাঙালির সঙ্গে একাত্মতা বোধ করবার জন্যই কালী ঠাকুরকে নতুন রূপে বেছে নিয়েছে। তারই একটা প্রতিফলন দেখা গেছে এবার ইনভিটেশনের মধ্যে। অনেকগুলোই ইনভিটেশন আছে, তার মধ্যে একটা ইনভিটেশন আমরা পেয়েছি যেখানে জয় শ্রীরামের বদলে জয় কালীকে গুরুত্ব দেওয়া হয়েছে। জয় শ্রীরাম বিজেপি ছাড়তে পারবে না, কারণ বিজেপির আস্থার সঙ্গে যুক্ত, কিন্তু এটা একটা কৌশল বলতে পারো, রাজনৈতিক কৌশল বলতে পারো। 26-এর বিধানসভা ভোট সামনে, সেটাকে সামনে রেখেই বোধহয় তারা বাঙালির সঙ্গে একাত্ম হওয়ার জন্য কালী ঠাকুরকে বেছে দিয়েছে। এবং কালীর মহিমা প্রচারে এই মুহূর্তে নতুন সভাপতির অভিষেকের মঞ্চ থেকে শুরু করে প্রধানমন্ত্রীর সভাস্থল সব জায়গায় গুরুত্ব পাচ্ছে। নতুন ভাবে বিজেপি বাঙালি বলে পরিচয় দিতে চাইছে, সেটাই বোধহয় একটা ছোট্ট নিদর্শন বলতে পারে। একদমই। ধন্যবাদ জানাবো অঞ্জন দা। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।